বিশাল পণ্ডিত। বাবা এত বড় পণ্ডিত, আর তার পুত্র কি, যা কল্পনা করা যায় না। শেষ পর্যন্ত এই পুত্র তার বাবাকে, মাকে তো তাড়িয়ে এমন জায়গায় দিল, কুয়ার মধ্যে পড়ে গিয়ে মা মারা গেল। ছেলে আসলো সামনে, আরে বাবা আসলো সামনে, বাবাকে বললো, যা টাকা পয়সা ধন দৌলত আছে, সোনা দান আছে, তাড়াতাড়ি দাও, তাহলে কেটে দেবো এক্ষুনি। কি আজকাল ঘরে ঘরে ধুন্ধুকারি নেই? হ্যাঁ, আজকাল ঘরে ঘরে ধুন্ধুকারি আছে কি নেই? সে তো একটা ধুন্ধুকারির কথা আমরা বলছি, আজ তো প্রত্যেক ঘরে ধুন্ধুকারি। একটু চিন্তা করে দেখো কি অবস্থা। এই ধুন্ধুকারি পর্যন্ত ভাগবত কথার মাধ্যমে ভগবত প্রাপ্তি হয়ে গেলেন নয়, শুধু ভগবানের দূত এসে তাকে নিয়ে যাবেন। কেন? কিসের জন্য? শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করার জন্য। এই যে শ্রীমৎ ভাগবত কথা একটা সাধারণ কথা নয়, এই সাক্ষাৎ ভগবান, কিন্তু শ্রোতাকে ধুন্ধুকারীর মতো শ্রবণ করতে হবে। কি করে? যখন তার মেরে দেওয়া হলো, 5 জনা অসভ্য নারী তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিল। কথাটা বুঝতে পেরেছ? 5 জনা অসভ্য নারী তাদেরকে নিয়ে এসেছিল ঘরে। মা চলে গেছে, মারা গেছে, বাবা চলে গেছে, একদম খালি নিয়ে এসছে। এখন ধুন্ধুকারী রোজানা চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে। সেদিন বিশাল সম্পত্তি নিয়ে এসছে, অনেক কিছু, সোনা দানা, ঘরে গিয়ে এগুলো করেছে। তখন সে অসভ্য নারী 5 জনা বলছে, কালকে তো রাজার লোক আসবে, একে বেঁধে নিয়ে চলে যাবে, আমাদেরকেও নেবে, ওর থেকে বড় কাজ করো, খুব করে মদ খাওয়াও।